সকলকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে, শারদীয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই সিংহীপাড় এই পুজো কমিটির কাছে আমি ব্যক্তিগতভাবে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এইরকম একটি সুচারু অনুষ্ঠানে তারা আমাকে যে সুযোগ করে দিয়েছেন, তার জন্যে ব্যক্তিগতভাবে বেশ কৃতজ্ঞতা আমি জানাচ্ছি তাদেরকে, উৎসব কমিটিতে। আপনাদের সকলের জ্ঞাতার্থে একটা বিষয়কে একটু অবগত করতে চাই যে আপনাদের এই অঞ্চলের ভেতরেই, শুধু এই অঞ্চল কেন বলবো, সারা পশ্চিমবাংলার ভেতরে ডোভারলেন সঙ্গীত সম্মেলন একটা আলাদা মাত্রা যোগ করে। সামাজিক বিকাশের ক্ষেত্রে বেশ কয়েক দশক ধরে ডোভারলেন তার কার্যক্রম, এবং ডোভারলেন সম্পর্কে আপনারা সবাই অবগত। ডোভারলেন বলতে আজকে সারা পশ্চিমবাংলার কথা, সারা ভারতবর্ষের মধ্যে সেই সংগঠনটার নামই উঠে আসে যারা সঙ্গীত নিয়ে কাজকর্ম করছেন। সেই ডোভারলেনের কিন্তু আরেকটি শাখা বিস্তার করেছে, সেটা হচ্ছে ডোভারলেন মিউজিক একাডেমি। আমার ভীষণ সৌভাগ্য যে ডোভারলেন আমাকে একটু সুযোগ দিয়েছে সেখানে একটু শিক্ষা দেওয়ার জন্যে ছোট ছোট বাচ্চাদের। সারেগামা পাধানি দিয়েই তো সঙ্গীত, আর রাগ সঙ্গীতের তারা আস্তে আস্তে বাজাবে। প্রথমে তাদের ভেতরে যে সঙ্গীত আছে, বেহালার মতো একটি যন্ত্রকে যদি আমি বিকাশ করতে চাই, যে যন্ত্রটির কোনো সামগ্রিকভাবে কোনো শারিক নেই, স্বরদের হয়তো শারিকা নেই, কিন্তু স্বরদের অনেকটা বড় জায়গা রয়েছে। বেহালা কিন্তু খুব ছোট্ট একটুখানি জায়গা। সেই জায়গার মধ্যে সেই শারিকাহীন যন্ত্রটাকে যদি আমার আত্মার সঙ্গে তাকে সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে আমার আত্মার ভেতরে যে সঙ্গীত রয়েছে, আমরা দৈনন্দিন যে সঙ্গীত করি, সেই সঙ্গীতকে দিয়েই শুভোদয় কোথাও শুরু করা উচিত, তাহলে আমি লিঙ্কটা করতে পারবো। তা সেই রকম উদ্দেশ্য নিয়েই আমি বেশ কিছুটা কাজ করার চেষ্টা করছি ডোভারলেনে। দীপায়ন, আমাদের সকলের অতি আদরের দীপায়ন বেশ কয়েক বছর ধরে আমার কাছে চর্চা করছে। তো দীপায়নকে আমি অনুরোধ করেছি, দীপায়ন তুমি আমার আগে বাজাবে। দীপায়ন একটি রবীন্দ্রনাথের সুর আপনাদের বাজিয়ে শোনাচ্ছে, তারপরে আমি আপনাদেরকে বাজাবো আপনাদের সামনে। দীপায়ন নন্দী।